রাধে রাধে বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে আবারও জানাই স্বাগত। তো বর্তমান আমি রয়েছি শ্রী শ্রী কাকরাজিৎ মহাপ্রভুজিওর মন্দিরে। তো ছেলের অন্নপ্রাশন হবে, তাই আজ মহাপ্রভুর ডেট নিতে এসেছি। আজকে ডেট ফাইনাল হবে মহাপ্রভু কবে আমার বাড়িতে যাবেন। তো ব্লগটি সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো সমস্ত কিছু আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আজকে মহাপ্রভুর ডেট ফাইনাল হবে, কবে মহাপ্রভুর চরণ আমার বাড়িতে পড়বে, তো সেই ডেট আজকে আমরা পাবো। তো সেই জন্য আমরা সকাল 4:30 থেকে উঠে চান টান করে আমরা মন্দিরে চলে এসেছি। এখনও কিন্তু শুরু হয়নি, প্রায় 8টার দিকে কিন্তু নাম এন্ট্রি শুরু হবে। নাম এন্ট্রি আগে হয়ে গেছে, মানে ডেট যে দেবেন সেই কাজ শুরু হবে 8টার দিকে প্রায়। তাই আমরা বর্তমান অপেক্ষা করছি। তো আপনাদের মন্দিরটি একবার ঘুরে দেখাই, তো একবার আপনারা মন্দিরটি পুরোপুরি দেখুন। আর যারা কাকরাজিৎ মহাপ্রভুজিওর মন্দির জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আপনাদের একবার মন্দিরটা আমি ঘুরে দেখাই। তো সর্বপ্রথম আমি মন্দিরের যে মূল প্রবেশদ্বার গেট থেকে আমি আপনাদের ভিডিওটা করে দেখাবো। তো চলুন বর্তমান আপনাদের গেট দেখাই। তো এই হচ্ছে মূল প্রবেশদ্বার, ওই দিক দিয়ে প্রবেশ করা হয়। তো এটা মন্দিরের পুকুর ঘাট, আর এদিকে মন্দির দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা এদিকটায় পার্কের মতো সিস্টেম করা আছে ওই দিকটাতে, যারা আসবে ছোট বাচ্চা বা বড় মানুষ সবাই ওখানে বসতে পারে। আর এছাড়া মন্দিরের ভেতরেও বিশাল জায়গা রয়েছে। এটা পুকুর ঘাট, আর এটা সেই বিশাল প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন। ডিজাইনগুলো খুবই খুবই সুন্দর ডিজাইনগুলো হয়েছে, আপনারা একবার দেখুন। একদম পুঙ্খানু হবে, খুবই সুন্দর ডিজাইন। আর সমস্ত কিছুই মহাপ্রভুর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না, একদম নিখুঁত ডিজাইন হয়েছে। তো চলুন এবার আপনাদের মন্দিরের চারিদিকটা একবার দেখাই, তারপরে মন্দিরের ভেতরটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো তারপরে এই যে মূল মানে মন্দিরের সামনে একদম তুলসী দেবীর মঞ্চ, যেটা প্রায় সবার বাড়িতেই, প্রায় মানে সমস্ত সনাতনী হিন্দুদের বাড়িতে কিন্তু রয়েছে বাড়ির সামনে সেই তুলসী দেবীর মন্দির, একদম মন্দিরের সামনে। আর এখানে বড় বড় করে লেখা আছে কাকরাজিৎ শ্রীধাম কাকরাজিৎ চৈতন্য মহাপ্রভুজিও, দেখতে পাচ্ছেন। বড় বড় সিংহ আর হাতি দুদিকে রয়েছে, বিশাল মন্দির বিশাল মন্দির। তো একবার আপনাদের সামনে থেকে দেখাই। তারপরে এদিকে অনেক ফুলের গাছ রয়েছে মন্দিরের, এটা আরেকটা সাইড। আর এই দিকটাতে কুঁড়ি পাওয়া যায়, যারা কুঁড়ি নিতে ইচ্ছুক তারা আগে থেকে নাম লিখাতে হয়। তো আগে থেকে নাম লিখালে এখানে কুঁড়ি পাওয়া যায়। আর আজকের ডেটে অর্থাৎ যারা মহাপ্রভুকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নাম লিখাতে আসেন, তাদের বাড়িতে যদি 5জন 7জন যারাই আসুন না কেন, তাদের জন্য প্রসাদ এখানে ফ্রি। তারা এখানে সারাদিন বসে প্রসাদ টসাদ সেবন করে তারপরে ওনারা বাড়ি যাবেন। তো এটা হচ্ছে মন্দিরের আর একটা দিক। এবার মন্দিরের সেদিকে দেখাবো আপনাদের, এরপরে সেদিকটাতে দেখিয়ে দিই, তারপরে আপনাদের মন্দিরের ভেতরটা দেখাবো। এই সাইডটাতে এতটা কিছু নেই, এদিকে পুকুর আছে, গেট আছে, আর ওটা ওইদিকে। এই যে মন্দিরের যে চূড়াটা দেখতে পাচ্ছেন, প্রায় 10 কিলোমিটারের দূর থেকে কিন্তু এই চূড়া দেখা যায়। তো এরপরে মন্দিরের ভেতরে ঢুকবো, আপনাদের পুরো মন্দিরের ভেতর চারিদিকটা ঘুরে দেখাবো। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন দুটো বড় বড় পিলার রয়েছে, একদম ডিজাইনে ভর্তি রয়েছে।
বিশাল মন্দির, বিশাল মন্দির। তারপরে একটা দেখতে বিশাল পাচ্ছি একটা ডিজাইন বিশাল যুক্ত একটা একটা উপরের দিকে ফাঁপা অংশ রয়েছে, যেটা গভীরতা, উপরে উপরের দিকে। চূড়ার রয়েছে সেইটারই আর কি। মন্দিরের ভেতরটা এতটাই জায়গা রয়েছে, বিশাল জায়গা, বিশাল জায়গা। তো এরপরে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব আমরা। এই যে, তো আমাদের ভগবান দেখতে পাচ্ছেন ওই যে ভেতরে রয়েছেন। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাও আমি দূর থেকে করছি। এই যে আমাদের ভগবান রয়েছেন সেখানে, মহাপ্রভু। এরপরে এই যে মন্দিরের ভেতরে এত সুন্দর একটা ডিজাইন, অসাধারণ ডিজাইন। তারপরে এখন কাজ চলছে মন্দিরে, এখনো দেখলাম যেটা অনেক পুরাতন মন্দির, দিকটা পুরা কাজ চলছে। এদিক দিয়ে ঘুরে দেখাই। এদিক দিয়েও ঢোকা যায় মন্দিরের ভেতরে। এই ভেতরটাতে ঠাকুর রয়েছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি এই মন্দিরের মধ্যে বিরাজমান করছেন। আমি বর্তমান মন্দিরের চারিদিক ঘুরে দেখাচ্ছি আপনাদের। দেখুন, এটা মন্দিরের পেছনে। ডিজাইনগুলা অসাধারণ। দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলা যে কাজগুলো করেছেন, এই যে মাখন চুরি, তারপরে আপনার এই যে বিভিন্ন অসুর বধ করেছেন, সেই সব ডিজাইন সব এখানে তুলে ধরা হয়েছে, সম্ভবত যশোদা মার সঙ্গে। এটা দেখে আমার যেটা মনে হচ্ছে, যে যশোদা মা শ্রীকৃষ্ণের মুখের মধ্যে যে গোটা ব্রহ্মাণ্ড দেখতে পেয়েছিলেন, এটা মনে হয় সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে, সম্ভবত আমার যেটা মনে হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের যত সব যে কার্যকলাপ রয়েছে সেই সব কিন্তু তুলে ধরা হয়েছে। তারপরে এই দৃশ্যটা নিশ্চয়ই সবাই জানেন, এটা নিশ্চয়ই সবাই জানেন, টিভিতে অনেকে দেখেছেন, রাক্ষসীকে বধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর এটা তো জনপ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের সেই দৃশ্য, এটা বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে মাথাতে করে, ঝুড়িতে করে নিয়ে গেছিলেন কারাগার থেকে। খুব সুন্দর ডিজাইন, খুব সুন্দর। এখানে তুলসী মাতা রয়েছেন ভেতরেও, বাইরেও বিশাল মন্দির করে রাখা হয়েছে। অসাধারণ ডিজাইন। ভগবান বিষ্ণুর সেই রূপ নারায়ণ এবং মাতা লক্ষ্মী, এবং এইখানে একদম যেটা আমি এক পাক ঘুরে এলাম, এখানে ভেতরে এই যে আমাদের মহাপ্রভু রয়েছেন, তার একদম ওপরে এইখানটায় ভগবান বিষ্ণুর সেই রূপ, যেখানে মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর পা টিপছেন অর্থাৎ চরণ সেবা করছেন। এবং প্রজাপতি ব্রহ্মা ভগবান বিষ্ণুর নাভি থেকে বেরিয়েছেন, পদ্ম ফুলের ওপর বসে রয়েছেন, দেখতে পাচ্ছেন সেগুলো দৃশ্য। সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ এবং বিভিন্ন কার্যকলাপ এই ডিজাইনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো ওই দিকটাতেও সেম ডিজাইন রয়েছে এবং এই দিকটাতেও সেম ডিজাইন রয়েছে, দেখতে পাচ্ছেন। সেই আমাদের ভগবান বিষ্ণু
শ্রী নারায়ণের বিভিন্ন রূপ রয়েছেন। এই দিকটাতেও সেম, মানে প্রথমে আপনাদের ওই দিকটাতে দেখালাম, তারপরে এই দিকটাতে দেখুন ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপ সব পাথরের ওপর ডিজাইন করা রয়েছে। এই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বালক রূপে গোমাতার দুগ্ধপান করছেন। আপনাদের এই দিকটা তো একবার দেখিয়ে দিলাম। এই রূপটি অনেক জনপ্রিয়, বিখ্যাত সেই রূপ ভগবান শ্রীকৃষ্ণের, যিনি গোবর্ধন পর্বত পর্বত তুলে তুলে রেখেছিলেন। রেখেছিলেন। সবকিছু এই মূর্তির মাধ্যমে, এই ডিজাইনের মাধ্যমে তুলে ধরা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ছেলেবেলা যেসব ওষুধ বধ করেছেন এবং যেসব সবকিছু কার্যকলাপ ভগবান করেছেন, সমস্ত শ্রীকৃষ্ণের কিছুই সেই সব এই আবার একবার ঘুরে পাথর এলাম আমরা। মূর্তি তো এই ডিজাইনের সবকিছুই মাধ্যমে সেই তুলে ধরা ভগবান। হয়েছে। তো যেসব আমি আপনাদের মূর্তিগুলো দেখালাম, যে ডিজাইনের মাধ্যমে সেই মূর্তিগুলো তুলে ধরা হয়েছে, সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের সেই ছোটবেলাকার যে সমস্ত কার্যকলাপ সেইগুলাই। তো আরেকটা জিনিস আপনাদের দেখানো হয়নি, ভগবান বিষ্ণুর যে অবতার, সেই অবতারেরও কিন্তু মূর্তি রয়েছে। শ্রীরাম, বামনদেব, এই যে বিভিন্ন রকমের যে অবতারগুলা সবগুলা আমি আপনাদের তুলে ধরছি। দেখুন সেই সব অবতারেরও কিন্তু মূর্তি এই মন্দিরের ওপরে কিন্তু স্থাপন করা রয়েছে। তো চলুন সেগুলো আপনাদের একবার দেখাই। প্রথম থেকেই শুরু করলাম, আবার দেখুন শ্রী নারায়ণ ভগবান বিষ্ণু, তারপরে দেখে যান আপনারা। এখানে অন্যান্য ঠাকুরও রয়েছেন, যে গরুড় দেব রয়েছেন এখানে। তারপরে আমাদের বজরংবলী, দেখে যান। শ্রীরাম, আপনাদের সর্বশেষে ভিডিওর শেষে আমি ভগবানের দর্শন করাবো। তার আগে আমি মন্দিরটি ঘুরে দেখাচ্ছি। আপনারা সবাই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো মন্দির কিন্তু আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। তো এরপরে আমরা তো দেখতেই পেলেন। তো এরপরে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তবু আমি চেষ্টা করব দূর থেকে আপনাদের ভগবানের দর্শন করানোর। তো চলুন আপনারা ভগবানের এবার দর্শন করুন। ইনিই হচ্ছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং কলিযুগের অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। অনন্ত কোটি বিশ্বের সেই মালিক, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তারই সেই রূপ, সেই গৌরাঙ্গ, সেই কৃষ্ণ, সেই জগতের পিতা। তিনি মহাপ্রভু আর তিনি জগতের নাথ জগন্নাথ। তো ভেতরেও বিভিন্ন রকমের ডিজাইনে ভর্তি রয়েছে। তো ভেতরে আমি ঢুকে পুরোটা কিন্তু আপনাদের দেখাতে পারবো না, তার কারণ ওইখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে ফটোগ্রাফি অ্যালাউ নয়, ওইখানে ক্যামেরা করা যাবে না। তাই আমি আপনাদের ওই ভেতরটা ঢুকে কিন্তু দেখালাম না, দূর থেকে আপনাদের ভগবানের দর্শন করালাম। তো সবাই একবার চিৎকার করে দুহাত তুলে বলুন, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বলো, জয় মহাপ্রভুর জয়। তো আরেকটা জিনিস লক্ষ্য করুন, এখানে আমার কাকু আর আমার দুই ভাই দাঁড়িয়ে রয়েছে, ওই ষাঁড়কে আদর করছে ওরা। তো বর্তমান ষাঁড়কে আমরা বিস্কুট টিস্কুট এনে খাওয়াবো।
তো দেখা যাক, খুবই শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো কিছুই বলছে না। আর এই ষাঁড়টা কিন্তু সাইজে অনেকটাই বড়, মানে অনেক বড় ষাঁড় এটা। তো সম্ভবত ওই যে জার্সি গরু হয় না, ওই জার্সি গরুরই ষাঁড় হবে এটা, অর্থাৎ ওই জার্সি গরুরই জাত এটা। তো ওরা একটু বড় হয়। আমার যতদূর সম্ভব মনে হলো ষাঁড়টি মনে হয় সবসময় মন্দিরেই থাকে। তো আপনারা কেউ এলে খাবার টাবার দিবেন। তো এই বলে আজকের আমার এই ছোট্ট ব্লগটি আমি শেষ করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর নাম জপ করুন, সবাই ভালো রাখুন পরিবারের সমস্ত লোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।